হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরাও সকলে জানাও হ্যাপি বার্থডে। বসে পড়েছি একসাথে। হ্যাঁ, দুজনের বার্থডে হচ্ছে একসাথে, বল। ওই যা, ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ স্বাভাবিক আছো। সকাল থেকে ওয়েদারটা নাকি খুব বৃষ্টি বাদলা হচ্ছে 7টা সাড়ে 7টা নাগাদ, তারপর থেকে এত বেলা আবার রোদ, এখন তো আবার মেঘলা করে এসছে বাইরেটা, আর সেরকম বৃষ্টি এখনও শুরু হয়নি। আর বার্থডে সকাল বলে কথাটা অন্যরকমভাবে সকালটা তো শুরু ডেফিনেটলি সবারই হয়, আমারও তাই হয়েছে। সকাল 7টা থেকে তো ফোন কল আরম্ভ হয়েছে, কাল রাত্রি থেকে অনেকে মেসেজ করেছে। তো সকালবেলা তো আজকে ফোন অনেককে ধরতে পারিনি, কারণ সানডে তো একটা দিন একটুখানি স্টে করি, মানে দেরি করে উঠি, 8টা নাগাদ ঘুম থেকে উঠি না, রেগুলারই তো ঘুম থেকে উঠতে হয় 6:30টার সময়। এবার দেখলাম সকালে রোদ্দুরে দিচ্ছি, ভালোভাবে ঘুমাচ্ছে, বাইরে ওয়েদারটাও ঠিকঠাক ছিল, আমারও ফোনটা সাইলেন্ট করে আমরাও ঘুমাচ্ছিলাম। উঠে দেখছি অনেকগুলো ফোন কল এসেছে, তাই ওদেরকে এক এক করে আমি এখন নিজেই ফোন করবো। যাই হোক, অনেকে খারাপ ভাবতে পারে কেন ফোন ধরেনি সকালবেলা। তো বার্থডে আজকে সকাল থেকে এদের তো প্রিপারেশান, ওরা রান্নাবান্না সব কিছু করছে অ্যাজ ইউজুয়াল, সেরকম তো হবে ঘরোয়া পদ্ধতিতে সব কিছু হয়। বাট আজকে আমাদের একটা লং বড় একটা প্রোগ্রাম আছে, আজ সারাদিন ধরেই, সকালটা সকাল না হলে বিকেলের পর থেকে লং প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামগুলো মোটামুটি এরকম সাজিয়েছি। চলো দেখি বার্থডে বয় কি করছে। চলো, তুই কি করছিস? এই যে বসে আছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরাও সকলে জানাও হ্যাপি বার্থডে, সুস্থ থাকো, ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা তুমি আচ্ছা তুমি পাপাকে হ্যাপি বার্থডে বলেছো? বলো। থ্যাংক ইউ। এই বাবু আমাকে রাতে 12টা থেকে হ্যাপি বার্থডে বলি, দেখি বলো হ্যাপি বার্থডে বলো আরেকবার। এটা হামু দাও। ও বাবা, আমাকে হ্যাঁ, ওটা কি বিয়ার দেবো? আচ্ছা, বাইরে দেখেছি কিছু লাগবে এখন। বিয়ার দিচ্ছি। বার্থডে বলে কথা, একটু রান্না বান্না একটু ভালোভাবে হবে, তো এটাই তো স্বাভাবিক। তো সেরকম কিছু প্ল্যানিং আছে, রান্না বান্না একটু ঠিকঠাকভাবে করার মতো, মানে অনেক রকম পদ একটু করার ইচ্ছা আছে, প্রিপারেশনও মোটামুটি রেডি আছে। এবার নিচে যাওয়ার পালা, নিচে গিয়ে ঠিকঠাকভাবে রান্নাগুলো করে কমপ্লিট, মানে ওর সামনে প্লেটিংটা করতে পারলে যেন শান্তি। তো যাই হোক, ঘড়িতে সকাল এখন 9:45 বাজে, অনেক সকালেই উঠেছি, স্নান টান কমপ্লিট। আর দেখলে আজকে ও পুজোটা করলো, তো ঠিক আছে, যদি মানে আজকের দিনে ওর পুজোটা করেছে ভালোই, যদিও অন্যদিন টুকটাক করে। তো নিচে আজকে মেনুটা, চলো নিচে গিয়েই বলি। তো নিচে গিয়ে আগে আমাকে পায়েসটা বসাতে হবে। পায়েসটা হলো, মানে ওটা পায়েসটা হতে একটু সময় নেবে, তো পায়েসটা ততক্ষণ হবে, ততক্ষণে আমি কালকে লাল শাক এনেছে, লাল শাক তো লাগে, শাক তো শুভ জিনিস। তো প্রথম পাতে ভাজার মধ্যে একটা শাক থাকবে, তো লাল শাক কালকে আনা হয়েছে, এবং লাল শাক পুরো কেটে কুটে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি, আজকে জাস্ট গিয়ে একটু ভাজবো। আর বাকি যা ভাজাভুজি যেগুলো হবে, 5 রকম ভাজা হবে, তো সেটা পরের দিকে হবে। তো তার আগে হবে ফিশ হবে, একটা ট্যাংরা হবে, আর একটা ট্যাংরা মাছের একটা প্রিপারেশন করব, আর একটা রয়েছে পার্শে মাছ। তো পার্শে মাছের মেবি হয়তো সর্ষে দিয়ে করে দেব, আর মাটন হবে। তো একটা অনেকটাই রান্নাবান্না আছে, টুকটাক কিছু জিনিস এখনও আনতে হবে, যেমন টক দই আনা হয়নি, মাটনে টক দই দিতে হবে, তো সেই টইগুলো একটু আনতে বলতে হবে, আর মিষ্টি আনবে, সেগুলোকে এখন আনতে বলতে হবে। তুমি কি দেখাচ্ছ? এটা ভালুক? এটা কোথায় ছিল? তোমায় কে দিয়েছে এটা? বাবা দিয়েছে। দেখি ভালো, সবাইকে দেখাও দেখো ভালুকটা। ও কি সুন্দর, বাট কতক্ষণ থাকবে ভগবান জানে।
তো আজ মোটামুটি সকালটা বাড়িতে থাকলেও বিকেলবেলা 4:30টার সময় আমি যে পার্সোনাল একটা গ্রুপের মধ্যে অ্যাটাচ আছি, হেরিটেজ গ্রুপ বলে, এবার সেই গ্রুপেরও প্রত্যেক বছরের মতো আজকে ওদের এই গ্রুপের জন্মদিন, অ্যাজ ইউজুয়াল একদিনই আমাদের পরে জন্মদিনটা। তো সেই গ্রুপের এবারে সেলিব্রেশনটা হবে আমাদের ঠিক মহাবীরতলা, যারা তোমরা এখানে অনেকে জানো, মহাবীরতলাতে চেতলা রোডের ওপর যে রাধাকান্তজির বড় মন্দিরটা আছে, সেই মন্দিরে আজকে ওখানে সেলিব্রেশন হবে। তো অনেক বড় বড় গুণীজন ব্যক্তিরা আসবে, আর আমাদের গ্রুপের অনেক মেম্বাররাই থাকবে। তো সেখানে একটা বড় প্রোগ্রাম হবে 4:30 থেকে 6:30 অবধি। তো সেখানে তো আমাকে অ্যাটেন্ড করতেই হবে। তো সেখানে অনেক বড় বড় গুণীজন ব্যক্তিরা আসবে, তাদের বক্তব্য সবাই শুনবে, এবং অনেক রকম কালচারাল প্রোগ্রাম একটা কিছু একটা রাখা হয়েছে। যতটাই সারপ্রাইজ, আমাদের মেন্টালি যা সারপ্রাইজ করা আছে, আমরা সবাই তা সব কিছু জানি না। তো সেখানে আমাকে যেতে হবে বিকেলবেলা। সেখান থেকে তাড়াতাড়ি করে ব্যাক করে আমি রূপা রোদ্দুর একটা ছোটোখাটো একটা কেক কাটিং করবো ঘরেতে, বাবা মার সাথে নিজের ঘরে কেক কাটিং করবো। সেটা করে আমি রূপা রোদ্দুর তিনজনে আমাদের প্ল্যান আছে কোথাও যাওয়ার, কাছাকাছি কোনো সাউথ সিটি মলে হতে যেতে পারি, গিয়ে সেখানে কিছু খাওয়া দাওয়া বা কিছু করে আমরা ফিরবো রাত্রি করে। ফেরার পর বাড়িতে আরেকটা ছোটোখাটো একটা প্রোগ্রাম বাড়িতে রাখা আছে। সুতরাং আজ গেলা অকেশন, পরপর অকেশন এমন সাজানো হয়েছে না, দেখা যাক কতগুলো কি এক্সিকিউট আমি করতে পারি। বাট অনেকগুলো প্রোগ্রাম কিন্তু পরপর আছে। বাট টাইম এখন সকাল 10টা, বাজার হাট মনে হয় সেরকমভাবে করা আছে, তো সেভাবে মার্কেট কিছু করতে হবে না। প্রিপারেশন রান্নাবান্নাগুলো শুরু করুক, তাতে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে পারুক, এই হচ্ছে ব্যাপার। না হলে সেই অন্য দিনের মতো দেরি হবে। আশা করি আজকে দেরি হবে, কারণ আজকে গ্র্যান্ড লাঞ্চ আছে আমার জন্য, যেটা রূপা পার্সোনাল দায়িত্ব নিয়ে করছে। আর এই বাবু আছে শুয়ে পড়েছে, এখন নিচে নামবি না? কোথায় যাবি? আর নেক্সট উইকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, সেই বিয়ে বাড়ি এখন থেকে ও লাফালাফি করছে, বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ি টাইমেই বিয়ে বাড়ি আমরা যাবো, ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না। যাই হোক, তোমার সবাই ব্লগটা দেখো, আজকে বার্থডে স্পেশাল ব্লগ, ভালো একটা ব্লগ আসবে আজ সারাদিন, পুরোটাই দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। আরেকবার বলো। রোদ্দুর বলছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে, বলো লাইক সার্চ করো, ওই তোমরা বুঝে নাও, ওটাই মনে হচ্ছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, ঠিক আছে, ওর শর্টে হচ্ছে লাইক সার্চ করো। এই লফটে এখন কুকার বেরোবে আর একটা হাঁড়ি বেরোবে। তো এই হচ্ছে কুকার আর এই হাঁড়ি বার করা হলো। আর বাবাকে ওপরে উঠতে দেখে এও চেয়ারের ওপর উঠে বললো, ওপর থেকে কি পারবি? চেয়ার কোনটা? না রাখবে না, আমি উঠলাম বলে ওপরে, ও চেয়ারে উঠে বলে আমি ভয় আমি নেমে গেছি। তুই নেমে না এখন না। এই হচ্ছে পায়েসের জন্য দুধ বসলো। দুধটা যদিও কালকে ফোটানো ছিল, কালকেই দুধ আনা হয়ে গেছিল, ফুটিয়ে মা রেখে দিয়েছিল, তো ওটাকে আবার এখন বসালাম। তারপরে ওটা গরম হোক, তারপরে চাল দেবো। যে আছিস কেন? মানে বড়রা এরকম ভাবে বসে, একটা চেয়ার রেখে আটটা চেয়ার রেখে বসে পা দিয়ে, এই এখন থেকে এইভাবে বসছে, কি অবস্থা? হ্যাঁ, কি চাহিদাটা কি? কোনো চাহিদা নেই, আমি চলে যাবো, চাহিদা আরম্ভ হয়ে যাবে। তো ওদিকে তো দুধ ফুটছে, আর এদিকে পায়েসের চালটা ধুয়ে এর মধ্যে একটু ভালো করে ঘি মাখিয়ে রাখলাম, এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে 4 রকম ভাজার আনাজ মা কালকে কেটে রেখেছিল, পটল, বেগুন, কুমড়ো, আর এখানে এটা কাঁকরোল আছে। 4 রকম হয়ে গেল, আর লাল শাক আছে, 5টা হয়ে যাবে। এদিকে পায়েস তো হচ্ছে, ফুটছে। এখানে ভাজার জন্য কড়া বসিয়ে দেওয়া হয়েছে, ভাজাগুলো করে নেওয়া হবে। আর জাস্ট বাজার করে ফিরলাম, আর সকাল সকাল নিজের বার্থডেতে নিজেকে নিজে গিফট করলাম। এর থেকে ভালো গিফট কি কিছু হতে পারে? দেখি এই ওয়াও, এই কালারের ফুলটা আমাদের ছিল না। আমার অ্যাকচুয়ালি হলুদ জবা আগে একটা ছিল, সেই গাছটা না নষ্ট হয়ে গেছে, মারা গেছে। সেই গাছের ভিডিও আমি করেছিলাম, আমার এটাও দেওয়া ছিল, বাট হলুদ ফুলটা মিস করছিলাম। আজই দেখতে পেলাম, প্রায় 1-2 বছর পর আমি গাছ কিনছি। যাই হোক, নিজের বার্থডেতে সকালবেলা নিজেকে গিফট করলাম। কেমন হয়েছে গিফটটা প্লিজ বলবো। এই গিফট সবসময় ভালো। এটা এখন বসাবো না, রেখে দেবোই হবে, রোদ্দুরের হাত থেকে বাঁচাতে হবে, বাট বসাবো পরে। তো আজকে বার্থডে ব্রেকফাস্ট বলে কথা, কিছু তো ভালো সবাই খাবে, তো সেই জন্য রাধাবল্লভী আলুর দম নিয়ে এলাম বঙ্গশ্রী থেকে। বঙ্গশ্রী মিষ্টি আনতে গেছিলাম দুপুরবেলার জন্য, কীভাবে মিষ্টি দিয়ে প্রিপারেশন করবো তার জন্য টিফিনও নিয়ে চলে এলাম। তো আজকে দুজনটা সবাই মিলে আমরা রাধাবল্লভী আলুর দম খাবো। শুরুটা হচ্ছে এইভাবে, শেষটা কী হয় কি দেখাবে। এখানে মাটন তো বসছে, মাটনের মাংস এখানে মশলা কষানো চলছে, আর এখানে হলো পার্শে, সর্ষে দিয়ে পার্শে। তো টাইম এখন দুপুর 12টা বাজে, আর দোকানেই আছি, যদিও আজ সানডে, বিকেলে দোকান বন্ধ। বাট বাইরেটা এখন দেখো, এই রোদ, আর একটু আগে কত বৃষ্টি পড়লো,
এখন কমে গেছে। জানি না বিকেলটা কেমন থাকবে, বাট বিকেলে আজকে আমাদের হেরিটেজ গ্রুপের প্রোগ্রাম আছে আমাদের ঠিক পাশেই, গঙ্গার এপারে আছি আমি, গঙ্গার ওপারে চেতলা রোডে প্রোগ্রাম আছে। তো এই প্রোগ্রাম অ্যাটেন্ড করে তারপর আবার বেরোতে হবে। আজ অনেকগুলো অকেশন আছে। এখানে হচ্ছে এখন ট্যাংরা মাছের ঝাল, আর এখানে আমের চাটনিও রেডি হয়ে গেছে একদম। এখানে মাটন কষানো তো একদম কমপ্লিট, আর একদম ব্রাউন কালার হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়েছে দেখো, ভর্তি তেল একদম। এখানে কুকারে জল গরম করতে দেওয়া ছিল, এখন মাটনটা দেওয়া হবে কুকারে। দুপুর 2টো বাজে, জাস্ট দোকান থেকে ফিরলাম। আসার সময় আমি নিজের বার্থডে কেক নিজেই কিনে নিয়ে চলে এলাম, যেমনটা তোমরা দেখলে। তো যাই হোক, এখন বাড়িতে এসে দেখতে পাচ্ছি এই কেটা রোদ্দুরে আগে নতুন জামা প্যান্ট পরে রেডি। কোথায় যাবি? কোথায় যাবে তুমি? হ্যাঁ, এগুলো কি? এগুলো গাড়ি তো, রোদ্দুরের গাড়ি, এগুলো বড় বড় গাড়ি, তাই তো? ছোটো ছোটো গাড়ি পছন্দ না, বড় বড় গাড়ি পছন্দ। তো যাই হোক, এখন একটুখানি কিছু প্রিপারেশান হবে, এখানে তৈরি হচ্ছে সব কিছু, রান্নাবান্নাটা চলছে, ওর সঙ্গে আরও কিছু একটা হবে। তো সেই জন্য রোদ্দুর রেডি হয়ে গেছে, রোদ্দুর বাবাও দোকান থেকে চলে এসছে। এবার আমাদের কি হবে আরেকবার বলো? এবার হ্যাপি বার্থডে হবে। সকাল থেকে কবে ও বিয়ে বাড়ি যাবে যাবে যাবে। আর বিয়ে বাড়িটা পরের ব্লগে বলি না, এই ব্লগটা মানে বার্থডে ব্লগ থাকুক, ঠিক আছে? বিয়ে বাড়িটা আমার পরে। বাবা ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি আমি। বাবা আমি কি এমনি ডাকতো? এমনি কিভাবে ডাকিস? না এমনি যেভাবে ডাকি, ঠাম্মি বলে ডাক। শুধু ভালো করে ঠাম্মি বলে ডাকো, ঠাম্মি বলে ডাকো ভালো করে। তোমার ঠাম্মিকে ডাকো, ওরম না, ভালো করে ডাকো। হ্যাঁ, এবার ওরম করে ডাকো, উঠে বসো উঠে বসো। হ্যাঁ, এবার ওরম করে ডাকো জোরে। বাবুই মাটন দিয়ে ভাত খাচ্ছে, বাবুই ভাত খালেও তারপর আমরা খেতে বসবো। তোমার কতক্ষণ লাগবে? ওই দেখেছো দেখেছো, নাচ করছে বসে বসে। খাবি কখন? কপি করে খেয়ে নাও। এই হচ্ছে মাটন রেডি হয়ে গেছে একদম। আলুগুলো আজকে একটু ছোট আছে, তো যাই হোক, বাদ বাকি মাটনও একদম রেডি। দারুণ তো হয়েছে, কালারটাও দারুণ এসছে। তো এবার এটাকে কড়ায় ঢালতে হবে। হ্যাঁ, এই যে অনলাইনে ওর গিফট এসছে, দেখি কি গিফট এসছে। এটা সি গ্রিন কালারের একটা টি শার্ট, সি গ্রিন এন্ড হোয়াইট স্ট্রাইপ वाला। তা আমার না বাবার? এটা ওরই। আচ্ছা, ওই সবার পছন্দের নেওয়া। তো এটা আমার তরফ থেকে। এবার মাই গিফট বাকি আছে এখন। ও তো তোমার কি গিফট? এটা দিল মা আমাকে। আচ্ছা, গেঞ্জি, রেড কালারের একটা গেঞ্জি, আর তার সাথে রেড কালারের একটা পারফিউম, র্যামসনস রেড জেডেক্স। তুই পারফিউম দিবি গায়ে? তোর রেড কালারের গেঞ্জি এটা ঠাম্মি দিল আমাকে গিফট, তোকে দেয়নি। ঠাম্মি আমাকে গিফট দিল। বন্ধুরা দেখ, মা বলে এর পারফিউমের নাকি সেন্টটা কেমন দেখে নিতে। অতি সুন্দর, অতি অপূর্ব, দারুণ হয়েছে, থ্যাংক ইউ। তাহলে মায়ের দেওয়া এটা পরেই আজকে তাহলে দুপুরবেলা লাঞ্চটা করছি। ওকে, ভালো হবে তো? ওকে, হ্যাঁ। তো এখানে প্রথমে 5 রকম ভাজা আছে, লাল শাক, আলু ভাজা, পটল ভাজা, এটা কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে বেগুন ভাজা। আর এখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল,
আর এটা পার্শে, সর্ষে পার্শে, তারপরে তো রয়েছে মাটন, চাটনি, আর এখানে পায়েস তো রয়েছে, আর এখানে 5 রকমের মিষ্টি। অ্যান্ড শো স্টপার আজকের হচ্ছে আইসক্রিম এইটা। তো এটা এখন খোলা হচ্ছে না, এটা থাক, খাওয়ার পরে এটা খোলা হবে, নাহলে পুরো মেল্ট হয়ে যাবে। শুরু করো। বউ বসে পড়েছে খাইতে, কিন্তু ও বসে পড়েছে। প্রথমে ভাতটা ছড়াতে আরম্ভ করে দিয়েছে। এই মাটনটা মা নিয়ে এলো। কিরে কোনটা খাবি? আজকে কার বার্থডে? হ্যাঁ কিরে কার বার্থডে? কি দেখছে কতগুলো আইটেম, আর ও চোখটা কিন্তু আইসক্রিমের দিকে। দুজন মিলে বসে পড়েছি একসাথে। হ্যাঁ, দুজনের বার্থডে হচ্ছে একসাথে, বল। এই এই পাপা খাবি? একটু দাও, এনে নে। একটু নাও, একটুখানি নাও। পায়েস পায়েস পায়েস, সোনা পায়েস খাও। মিষ্টি পোস্ট দিতে এসেছিল, পোস্ট খাওয়া একটু চলে গেল, পায়েস আর কিছু খাবে না। আর খাওয়া যাবে না। ও 3 বার একটু একটু করেই তো খাচ্ছ। কি করো? আর নৌশো করতে হবে না। রোদ্দুর দাদুর সাথে বেরোলো গঙ্গা ধারে যেতে। এখন দুর্গালকের দাদু তো বাবা প্রত্যেকদিনই দুর্গালককে নিয়ে যায় বেড়াতে। তো সেই ফাঁকে আজকে এখন আমার লাঞ্চটা কমপ্লিট করি, কারণ ও থাকলে কি হয় না, এটা না ফেলে ওটা ফেলে দেয়। তো যাই হোক, আজকে তো প্রচুর আয়োজন করেছে, অনেক কিছু রান্নাবান্না করেছে। রাত্রে কী মেনু জানি না, এখন অব্দি শিওর না। বা দিনের বেলা মেনু থেকে যাওয়া অবস্থা, রাত্রেবেলা খাওয়ার আমার দরকার পড়বে না, এটুকু বলতে পারি। অনেকটা দেরি হয়ে গেছে, তো লাঞ্চের সাথে কমপ্লিট করে নিই। এতক্ষণ তো দেখলো কী কী মেনু সব সকাল থেকে আজ দুজনে মিলে মা ও মিলে করেছে। আর মায়ের দেওয়া গেঞ্জিটা পরেই বসে পড়েছি খেতে। যাই হোক, লাঞ্চ শুরু করি। হ্যাপি সানডে, 14th জুলাই, সবার দিনটা ভালো কাটুক। অনেকটাই লাঞ্চের মেনু একসাথে আমরা বসেছি খেতে। সপ্তাহ আমি পারবো না একা খেতে, কিছু আমি খাচ্ছি, কিছু ওকে দিয়ে দিচ্ছি। ওকে বললাম তুমি একসঙ্গেই বসো, যদিও এই টেবিলটা দুজন মিলে বসে একটু প্রবলেম হয়, একজন বসতে রাজা রাজার মতো লাগে, দুজন মিলে বসে ঠিক আছে। তো এই দুজনে মিলে বসেছি একসাথে খেতে। মা এখন রেডি করছে মায়ের লাঞ্চ, আমাদেরটা চলছে মোটামুটি। ছেলেকে নিয়ে এখন বাবা বেরিয়েছে, ততক্ষণে আমাদের 3 জনের লাঞ্চ হয়ে যাবে। চাপটা বড্ড ছিল, প্লেটিংটা ঠিকঠাক ভাবে ঠিক করে করতে পারবো কিনা, যাই হোক যেটা করতে পেরেছি ঠিকঠাকই হয়েছে। এই একজন গঙ্গাধার ভ্রমণ করে ফিরলো। আর যখনই যখন বাড়ি যায় না, আমার এই বড়দির টগর গাছ আছে, টগর গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে আসবে। এসে এবার ঘরের মধ্যে পাতাগুলোকে ছড়াচ্ছে। এই কী করছিস? আচ্ছা, হ্যাঁ, এই রোদ্দুরকে ছাদে নিয়ে এসে দেখতে পাচ্ছি এখানে একটা ঘুড়ি আটকে আছে, এখানে একটা ঘুড়ি আটকে আছে। এলা কেউ ঘুড়ি উড়িয়েছে হয়তো, আর এখানে আটকে গেছে মানে ছাদের দড়ির মধ্যে, আর ছাড়াতে পারিনি। হ্যাঁ, আর দোকান ঘুরে উঠছে। এক্সাক্ট 4:25 সাজাতে সময় প্রোগ্রাম আরম্ভ হবে আমাদের, যে হেরিটেজ গ্রুপের প্রোগ্রাম তোমাদের বলেছিলাম। তো সেইটাই অ্যাটেন্ড করতে আমি এখন যাচ্ছি। আমি একাই যাচ্ছি, ওখান থেকে আরও আমাদের গ্রুপের মেম্বাররা আসবে। মোটামুটি এবছর যা দেখা যাচ্ছে প্রায় 50 জনের মতো এবছর আসছে। আর মেন গেস্ট হিসাবে তো আসছে অনেকেই, সেটা পরে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তো বাজে প্রায় 4:25 বেরিয়ে যাবো। আর প্রোগ্রামটা অ্যাকচুয়ালি হবে চেতলা রোড, মানে মহাবীরতলা, আমাদের বাড়ি মানে পোলের ঠিক ওপারটাই, গঙ্গার ওপারটাই মহাবীরতলা। সেখানে চেতলা রোড আছে, চেতলা রোডের ওপর পুরনো, অনেক দিনের পুরনো মন্দির, রাধাকান্তজির মন্দির। তোমাদের এখানে যারা আছে অনেকেই জানে, খুব উঁচু একটা মন্দির, যেটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে, এবং কথিত আছে এই মন্দির দেখেই দক্ষিণেশ্বরের মন্দির তৈরি হয়েছিল। তো সেই টালিগঞ্জের সব থেকে পুরনো হেরিটেজ মন্দির, সেই মন্দিরেই আজকে হেরিটেজের প্রোগ্রাম হচ্ছে। তো সেখানে আমি যাচ্ছি, তো বেশি কোনো সময় নেই, তাই বেরিয়ে যাচ্ছি। বাট ওখান থেকে ফিরে এসে আমাদের আরও প্ল্যান আছে, সেটা পরে বলব। 4:30 বাজে, বাইরে তো একদম কাঠফাটা রোদ। আর এখানে আমি সানগ্লাস, ছাতা সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। কারণ ডিস্টেন্স তো বেশি দূরে না, বাট তাও যাবো না, পুরো সূর্যের আলোটা পুরো মাথার মধ্যে পড়বে, এটা মাথা যন্ত্রণা খুব করে, এই জন্য ছাতা সানগ্লাস মাস্ট। যাই হোক, বেরিয়ে গেলাম। আজকে যা ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে বারবার করে, ছাতাও দরকার, সানগ্লাসও দরকার।
এই চেতলা রোডে চলে এলাম, পাশেই মন্দিরটা। বাপরে, কোথায় শুয়ে আছিস রে? আর জাস্ট আমি পৌঁছে গেলাম রাধাকান্তজির মন্দিরে। বলো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এই কি বলে আজকে, চলো প্রোগ্রাম। হ্যাঁ, প্রোগ্রামে তো চলে এসেছি, প্রোগ্রাম শুরু হবে একটু পরে। আর জায়গাটা এমবিয়েন্সটা খুব ভালো। আর এই আমাদের প্রোগ্রাম শুরু হবে। তো এটা রাধাকান্তজির মন্দির, চেতলা রোডের মন্ডল টেম্পল লেনে, সবাই তোমরা জানো। তো এখানে কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আর সে দূরে মন্দির বিগ্রহ আছে, এই ভেতরে জুম করে দেখাই আমি, এইখানে মন্দির বিগ্রহ আছে। আর আমাদের এই ঠাকুর দালানের মধ্যে কিন্তু 8 মন্দিরে এখানে আজকে আমটা কিন্তু হচ্ছে। এই টুপিটা কে দিল? এটা কে দিয়েছে? আর এখানে বাইরে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, এখানে আমাদের প্রোগ্রাম চলছে। তুমুল করে বৃষ্টি পড়ছে এখানে, বিশাল বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে প্রোগ্রাম হচ্ছে। আপনি যদি বদল রায়ের বাড়ির সামনে দিয়ে হেঁটে চলে যান, আপনি সেই বাড়িটার চারটে ছবি তুলে দিতে পারবেন। ইউনেস্কো এসেছিল, আমি তাদের ঘুরিয়ে ঘুরিয়ে বোঝাচ্ছিলাম, ছিল ছবি শম্ভুনাথ পণ্ডিতের। সো কল্ড আমাদের প্রোগ্রাম শেষ, এবার বাড়ি যাই। কি অপেক্ষা করছে আমার জন্য জানি না। আর ওখান থেকে ফিরে এসে জাস্ট এখন আমরা 3 জনে মিলে একসঙ্গে বেরোচ্ছি। প্ল্যান ছিল সাউথ সিটি মল যাওয়ার, বা সেটা তো আজকে হয়তো সম্ভব হচ্ছে না। কারণ ওখানে যেটা হয়, যেটা ভাবছিলাম যে ওখানে মহরমের একটা ব্যাপার থাকে না অনারসার মোড়ে, তো সেখানে গেলেও ফেরাটা খুব মুশকিল হয়ে যাবে। সেই জন্য প্ল্যান চেঞ্জ করলাম। আর লাস্ট ব্লগে তোমরা যেমন দেখেছিলে, রোদ্দুর জন্য কয়েকটা গেঞ্জি শপিং করে নিয়ে এসেছিলাম সিটি স্টাইল, মানে গড়িয়াহাটের ওই থেকে। তো সেইগুলো অ্যাজ ইউজুয়াল বড় হয়ে গেছে, তো সেইগুলোকে চেঞ্জ করতে যাচ্ছি। কারণ সামনে একটা আমাদের বিয়ে বাড়িও আসছে, তো সেখানে রোদ্দুরে একটা কিছু আউটফিট নেওয়ার আছে। তো সেটার জন্য রূপা আমি 3 জন মিলে ওখানে যাচ্ছি। তো বার্থডেতে বেরোনোও হচ্ছে, এদিকে ছোটোখাটো শপিংও হবে। তো সেটার উদ্দেশ্যে বেরোচ্ছি। প্রায় আমরা 3 জন রেডি হয়ে গেছি। রোদ্দুর কেমন রেডি আছে একবার দেখে নাও। বলো, তোমার হাতে কি? চিপস? চিপস কে দিয়েছে? দিদা দিয়েছে। কে খাবে? কখন খাবে? তুমি এখন কোথায় যাচ্ছ? ভুলে গেছো। এই আমরা 3 জন রেডি হয়ে গেছি, একসাথে আমরা যাব। আর অ্যাজ ইউজুয়াল আমি যদি যে কোনো কিছু গদ্যের জন্য কিনি না, ছোট হয় নাই বড় হয়, কিছু একটা প্রবলেম হয় না। একমাত্র পুজোর যে পাঞ্জাবিটা কিনেছিল রেড অ্যান্ড হোয়াইটে, ওটা একেবারে প্রপার সাইজ ছিল। এছাড়া বাদ বাকি সব ভুলভাল কিনে নিয়েছি। তো সেদিনকে ওরা ঝোঁকের বসে কিনেছিলাম, তো ভুল হয়ে গেছে। তো সেইগুলোকে দেখি চেঞ্জ করে, এক্সচেঞ্জ করে, দূরে যেটা বিয়ে বাড়িটা আউটফিট কিছু নেওয়ার আছে সেটাও নিতে হবে। এগুলোকে চেঞ্জ করে কিছু নিয়ে জাস্ট ফিরে চলে আসবো। এই আছে আজকে প্ল্যান, মানে সান্ধ্যকালীন প্ল্যান এই আছে আমাদের। এটা মাপে ঠিক আছে, তাহলে সাইজটা দেখানো, সাইজে অন্য কিছু দেখবে দেখানো। বাবু এটা পছন্দ না? এটা বিয়ে বাড়িতে পড়বি? হ্যাঁ, বউভাতে পড়বি? কি কিনবি তুই? কিছু কিনবে না? যে কিনতে এসছে ওটা কিছু কিনবে না, ওরই কেনা হচ্ছে। আচ্ছা, কানে হাত দেয় বাবা, বাবার কানে হাত দিচ্ছে। দাঁড়া, ওই দেখ মা কি দেখাচ্ছে, দেখ ওই দেখ। ঠিক আছে,
আমার ঠাকুর ঘরে আছে বাবু। মা আসছে ফ্রি স্টাইলে হালকা শপিং করে আমরা এখন একটুখানি স্যুপ খাবো উইথ মোমো। মোমো খাবি? মোমো খাবে না, ও এখন গিফট কিনবে। কি কিনবি? গিফট। মায়ের চুলে ক্লিপ দেখেছে, সে ক্লিপ দেখতে যাবে। মোমো খাও, মোমো খাও। ওদের মা কি করছে? ক্লিপ কিনছে। জোরে বল, জোরে বল। ও মোমো খাবে, মোমো খাবে। কেমন? টেস্টি? টেস্টি ভালো। অলরাইট, জাস্ট ফিরলাম। আর আজকে ডিনারটাকে স্কিপ করলাম, কারণ রোদ্দুরকে নিয়ে রাত্রেবেলা ডিনার করে বাড়িটা ফেরার রিস্ক হয়ে যাচ্ছে। আর এদিকে মহরম তো কয়েকদিনের মধ্যে, আবার যদি ওদের তাজিয়া কথা রাস্তায় বেরিয়ে, তখন সেখানে আমরা বাড়ি ফিরতে সমস্যা হয়। তো যাই হোক, সেই জন্য আর ডিনারটা আজকে করলাম না, পরে তুলে রাখলাম, পরে কোনদিন করবো। ডিনারটা যে বাড়িতেই করবো। ফাইনালি অল সেট। এখন আমরা কেক কাটবো। ভাবি কেক কাটবি তো? তুমি কেক খাবে তো? ও কেক খাবে, আমি কেক কাটতে বসেছি, অ্যারেঞ্জমেন্ট চলছে। এখানে কেকের সেটআপ রেডি, এখানে ফার্স্ট ক্যান্ডিডেট কেকের রেডি ফর কাটিং, আর এখানে আর আমিও রেডি। হ্যাঁ সুলোক, হ্যাঁ নাও, ছেলে 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 দেবে। চলো ধরো। নাও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বুবু, হ্যাপি বার্থডে টু ইউ। হাতালি হাতালি। দেখি হা করো, মায়ের দিকে তাকাও, মায়ের দিকে, মায়ের দিকে, মায়ের দিকে, মায়ের দিকে। ঠিক আছে, কেক কাটা তো কমপ্লিট। নাও, যদিও আজকে ঘরে মেম্বার খুবই কম, মানে আমি রূপা রোদু তিনজন মিলে কেক কাটছি। তো তোমরা যারা কমেন্ট করো না যে ঘরের মেম্বার, অ্যাকচুয়ালি সব ফ্যামিলিতে এরকম হয় না, মানে আমরা অতটা ভাগ্যবান মানে নেই যেখানে তুমি কেক কাটছো, তোমার চারদিকে সবাই ক্লাব করছে, থাকছে, করছে, হয়তো তুমি তাদেরটাই করতে পারো, বাট এটা এক্সপেক্ট করাও ভুল বা আশা করাও ভুল। তোমার বেলায় সবাই থাকবে, সুতরাং সেখানে কিছু করার থাকে না। তো যে কজন থাকি তো একজনই কাটবো। তো এই যে আমার দুজন পৃথিবীকে নিয়ে আমি বসেছি কেক কাটতে। এই যে একজন ভিডিও করছে, একজন আমার কোলে, আমরা তিনজন মিলে কেক সেলিব্রেশন করছি, এটাই আমাদের কাছে সব। তো রোদ্দুরকে একটুখানি খাবার দিয়েছিলাম, রোদ্দুর একটুখানি কেক খেয়েছে, বাদ বাকি এবার আমরা কেক খাবো, তাই তো? এটা কেমন, ভালো তো? ভালো খেতে, টেস্টি। আচ্ছা, তুমি কি একটুখানি আর খাবে না তো? আচ্ছা, ওকে আর দিচ্ছি না। যাই হোক, সমরূপের যারা তোমরা নিয়মিত দর্শক, নিয়মিত ভিড় করো, তাদের সবার জন্য কেকের একটা টুকরো প্রত্যেক ইন্ডিভিজুয়ালি দিয়ে তো আসতে পারছি না, তোমরা নিজের মতো করে নিয়ে নাও। আর আমাদের ব্লগ চ্যানেলটা যেমন তোমরা ভাবে দেখছো, তেমনভাবে সাপোর্ট করো, দেখো। আশা করি যেটুকু আমরা আমাদের লেভেল বেস্ট আমরা দেওয়ার চেষ্টা করছি। সামনের দিনে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে সামনের দিনে আরও ব্লগ আসছে, সারপ্রাইজ কিছু রেখেছি, পরপর সব ডিসক্লোজ করবো। আমাদের আজকে বার্থডে প্রোগ্রামটা এইটুকু আমাদের ঘরোয়াভাবেই সম্পূর্ণ হবে। মা খেয়ে নিয়েছি, একটুখানি ও একটুখানি কেক খেয়েছি। আমি ঠিক আমাদের প্রিয় রেড ভেলভেট এবারও হয়েছে, আর রেড ভেলভেট আমাদের সত্যিই খুব ভালো লাগে। তোমরাও টেস্ট করে দেখতে পারো, রেড ভেলভেটের মতো কেক হয়। বাবাকে খাওয়াই, আমি খাই। এই ছোটটা আমার বেবির জন্য একটুখানি প্লিজ। তাহলে স্কুলে নিয়ে যাবি টিফিন। হ্যাপি বার্থডে মিষ্টি বাবা, এখানে ওখানে সেখানে। কি হচ্ছে? ঘোড়া বিছানায় চলছে? রোদ্দুর ঘোড়া নিয়ে বসে পড়েছে, ঘোড়ায় বিছানায় ঘোড়া চলছে।